হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি নন্দিতা আছি তোমাদের সঙ্গে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ কিছু ইম্পর্ট্যান্ট মোটিভেশনাল উক্তি এবং কোটস, যেগুলো তোমাদের অনেক প্রেরণা যোগাবে। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। কিছু না, এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। কার সাথে তোমার কি হয়েছে না হয়েছে সেগুলো তোমার আর তার ব্যক্তিগত ব্যাপার। তাই ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত রাখাই শ্রেয়। কেউ যতই তোমার প্রাণের বন্ধু হোক, সব কিছু শেয়ার করতে নেই, কিছু কথা পেটে রাখতে হয়। এই দুনিয়ায় কাউকে আপনও ভাবতে নেই, কাউকে পরও ভাবতে নেই। ভরার পরেও যে ক্ষমা চাইবে না, তাকে কখনোই ক্ষমা করবে না। সে যতই তোমার কাছের বন্ধু, ভালোবাসার মানুষ বা আপনজন হোক না কেন। যদি ক্ষমা না চাও সত্ত্বেও তাকে ক্ষমা করো, তবে বুঝবে তুমি নিজের সেলফ রেসপেক্ট তার কাছে বিক্রি করে দিচ্ছ, এবং একটা মানুষ হিসেবে একটা সময় নিজেকে অপদার্থ এবং মেরুদণ্ডহীন ছাড়া আর কিছুই মনে হবে না। You can't change the past. It's out of your hands. So, settle down, relax, and start making a new plan. কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। অন্য কারোর সাথে যদি তোমার সমস্যা হয়, তাহলে সেই ব্যাপারগুলো অন্তত কারোর সাথে শেয়ার করতে নেই, কারণ সমস্যাটা তোমার একার, আর অন্যকে শেয়ার করলে তোমার সমাধান হবে না। নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, আর তুমি কেমন সমস্যায় পড়েছিলে সেটা একমাত্র তুমিই বুঝতে পারবে, অন্যেরা নয়। তুমি বললে এক, অন্যেরা বুঝলো আরেক। পরে তার সাথে কিছু সমস্যা হলে সে তোমার অতীতের শোনা কথাটা মনে করেই তোমাকে খোঁটা মারবে। আদতে তোমার কি সমস্যা হয়েছিল তার আগাগোড়া মানে পরিস্থিতি সম্পর্কে সে তো কিছুই জানে না। বোকা সবাই বনে, কেউ আগে কেউ পরে, আর ভালো মানুষ বোকা বনবে, এটাই স্বাভাবিক। যে মানুষগুলো জাজমেন্ট দেন, তারাও অতীতে ঠকেছিলেন বলেই আজ তারা জাজ করেন, কাউকে হতাশা থেকে টেনে তুলতে পারেন, যেটা সবাই পারে না। তাই জীবনে কখনো কখনো ঠকার প্রয়োজন আছে, হলোই বা সেটা দেরিতে। ঈশ্বর সবার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করে রেখেছেন। আজ ঠকলে তবেই কাল অভিজ্ঞ হব। যে ঠকায় দোষটা তার, যে ঠকে সে পবিত্রই থাকে। আর সৎ মানুষ কখনোই বোকা বনে না, বিশ্বাসঘাতকতার শিকার হয়, এতে পার্সোনালিটি ডেভেলপ হয়। তাই এটাকে ব্যাড লাক না ভেবে বরং গুড লাক ভেবো। একটা গল্পে যেমন নায়ক নায়িকা থাকে, তেমনি ভিলেনও থাকে, নাহলে গল্পটা ঠিক জমে না। বিল গেটস দারুণ কথা বলেছেন, যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন, আর সারা জীবন সুখ চাইলে আপন কাজকে ভালোবাসো। ধৈর্য ধরো, শান্ত থাকো,
কম কথা বলো, নিয়মিত পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, জবাবটা সেদিনের জন্যই তুলে রেখো। সময় আর ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কে তোমার আর কে তোমার নয় সেটা সময় তোমায় বুঝিয়ে দেবে। ঈশ্বর সবাইকে সবার জন্য তৈরি করেন না। এই নিয়ে অতিরিক্ত ভেবে কোনো লাভ নেই। যে তোমার সে তোমারই থাকবে, আর যে তোমার নয় তুমি ভাবলেই সে তোমার হয়ে যাবে না। তাই এইসব নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করো না। কয়েকজন মানুষ আছে যারা নিজেদের দায়টাকে সব সময় এড়িয়ে যেতে চায় এবং উল্টে সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, তাকেই দোষারোপ করতে শুরু করে। এদেরকে মাথায় চড়িও না। যে ভুল তুমি করোইনি সেই ভুলকে তুমি কেন স্বীকার করবে? মনে রেখো, সবাইকে সন্তুষ্ট করে সবার মন জুগিয়ে চলার দায় কিন্তু তোমার নয়। I'm crying. That doesn't mean I broke up. মানুষের সব থেকে বড় অসুখ হলো আমাদের সাথে ভালো কি ঘটেছে সেটা আমরা ভুলে যাই আর খারাপটাই বেশি করে মনে রাখি। পৃথিবীর সমস্ত ভুল বোঝাবুঝি, মন কষাকষি, হতাশার মূলে এটাই। তাহলে এরকমই কিছু ইম্পর্টেন্ট ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের এই মোটিভেশনাল চ্যানেল জীবন জয়ের মন্ত্র।